ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ছোট্ট, নিষ্পাপ, সবার প্রিয়। কিন্তু তার নিজের ভাইয়েরাই ঈর্ষা করে তাকে কূপে ফেলে দিল। রাত নেমে এলো, চারিদিকে অন্ধকার, কূপের ভেতরে ঠান্ডা পানি, ভয়ের মধ্যে একা পড়ে থাকা। তবুও ইউসুফ আলাইহিসসালাম মন ভাঙলেন না। ছোট্ট সেই বয়সেও তিনি মনে মনে বললেন, আমি আল্লাহর এবং আল্লাহর দিকেই ফিরে যাব। এই বিশ্বাসই তাকে শান্ত রাখল। আল্লাহ তাকে একা ছাড়লেন না। কূপের পাশে কাফেলা এলো, তাকে তুলে নিল। পরে আল্লাহ তাকে মিশরের শাসক বানালেন। কূপের অন্ধকার থেকে তিনি উঠলেন আলোর জায়গায়। সব কষ্ট ছিল পরীক্ষা, আর পরীক্ষার পরে ছিল রহমত। এই গল্প শেখায়, যখন মানুষ বলে ইন্না লিল্লাহি, আল্লাহ তাদের দুঃখের ভেতরে লুকানো রহমত দেখিয়ে দেন। কূপও তখন সিঁড়ি হয়ে যায় উন্নতির পথে। ইয়াকুব আলাইহিসসালাম এর জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিসসালামকে হারানো। তিনি চোখের পানি ফেলতে ফেলতে দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তিনি হতাশ হননি। মানুষ তাকে বলতো, আপনি কেন এত কাঁদছেন? ইয়াকুব আলাইহিসসালাম বলতেন, আমি আমার দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছেই জানাই। কারণ তিনি জানতেন, যা হারিয়েছে তা আল্লাহর আমানত, আর সব আমানতই একদিন তার কাছে ফিরে যায়। একদিন আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইউসুফ আলাইহিসসালাম এর জামার স্পর্শে তার চোখ ফিরে এলো। বহু বছরের বিষাদ এক মুহূর্তে আনন্দে বদলে গেল। আল্লাহ দেখালেন, মুমিন দূরে থাকলেও, চোখের আলো হারালেও আশা হারিয়ে যায় না। এই গল্প শেখায়, দুঃখ যতই দীর্ঘ হোক, ইন্না লিল্লাহ পড়া মানুষের জন্য আল্লাহ শেষমেশ আনন্দের দরজা খুলে দেন। মদিনায় এক যুদ্ধের পর অনেক মুমিন শহীদ হলেন। তাদের পরিবার কান্নায় ভেঙে পড়ছিল। তারা ভাবছিল, আমাদের মানুষগুলো হারিয়ে গেল। তখন আল্লাহ একটি আয়াত নাজিল করলেন, যা তাদের বুকের যন্ত্রণা শান্ত করে দিল। আল্লাহ বললেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। এই বাক্য বলতেই তাদের মনে একটি আশ্চর্য প্রশান্তি নেমে এলো। তারা বুঝল, তাদের প্রিয়জনেরা আসলে হারিয়ে যায়নি, বরং আল্লাহর কাছে আরও ভালো জায়গায় চলে গেছে। এই আয়াত মদিনার মানুষের হৃদয় জুড়িয়ে দিয়েছিল। তাদের চোখের পানি শুকিয়ে যায়নি, কিন্তু হৃদয়ের ব্যথা কমে গিয়েছিল। কারণ আল্লাহর দেওয়া সান্ত্বনা মানুষের কথা থেকে অনেক বেশি গভীর। এই গল্প শেখায়, যখন আমরা প্রিয় কাউকে হারাই এবং বলি ইন্না লিল্লাহি, তখন আল্লাহ আমাদের বুকের ভেতরে এমন এক নূর ঢেলে দেন, যা দুঃখকে সহনীয় করে তোলে।